আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকে এস আলম এর খেলাফি 57,000 কোটি টাকা। রোহান রাজীব লিখেছেন। আমার দেশের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, একসময় ইসলামী ব্যাংক ছিল দেশ সেরা। 2017 সালে একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ বের করে নেওয়া হয়। দীর্ঘদিন ঋণ কেলেঙ্কারি, অনিয়ম ও এস আলম গ্রুপের জালিয়াতি এক সময়কার সবচেয়ে লাভজনক ব্যাংকটি এখন গভীর সংকটে। গত বছর ডিসেম্বর শেষে ব্যাংকটির খেলাফি ঋণ দাঁড়ায় 92,000 কোটি টাকা। এর মধ্যে এস আলম গ্রুপ এর কর্ণধার সাইফুল আলমের আত্মীয়দের 15টি প্রতিষ্ঠানের খেলাফি ঋণ 57,175 কোটি টাকা, যা মোট খেলাফি ঋণের 62%। জানা গেছে, ইসলামী ব্যাংক থেকে প্রায় 70,000 কোটি টাকা ঋণ নেন এস আলম। তিনি নিজের নামে প্রতিষ্ঠানের পাশাপাশি আত্মীয় স্বজন ও ভুয়া কাগজে প্রতিষ্ঠান খুলে এসব ঋণ নেন। তবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের BFIU এক প্রতিবেদনে এ গ্রুপের নামে ও বেনামে 1,05,483 কোটি টাকা ঋণের তথ্য উঠে এসেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সময় এস আলমের ভুয়া প্রতিষ্ঠানের ঋণ তার গ্রুপের অন্তর্ভুক্ত ছিল না। এসব ঋণ খেলাফি হলেও নিয়মিত দেখানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তা অন্তর্ভুক্ত করার পাশাপাশি খেলাফি করা হয়। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা নেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এস আলমের বিরুদ্ধে বিভিন্ন উদ্যোগ নিতে দেখা গেলেও নতুন সরকারের সময় তা কিছুটা থমকে গেছে। শেষ পর্যন্ত তাদের বিচার হবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। সরাসরি প্রতিষ্ঠানের খেলাফি ঋণ। ইসলামী ব্যাংকের শীর্ষ 20 খেলাফি ঋণ গ্রহীতার মধ্যে 15টি প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ও গ্রুপের কর্ণধার সাইফুল আলমের সঙ্গে সংশ্লিষ্ট। এসব প্রতিষ্ঠানের মালিকানায় সাইফুল আলমের পাশাপাশি আছেন তার ছেলে আহসানুল আলম এবং জামাতা বিলাল আহমেদ। এছাড়া সাইফুল আলমের একাধিক ভাই এবং তাদের পরিবারের অন্য সদস্যরাও এসব কোম্পানির মালিকানায় রয়েছেন। ব্যাংকের তথ্য অনুযায়ী একক প্রতিষ্ঠান হিসাবে ইসলামী ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নেওয়া হয়েছে এস আলম সুপার এডিবল অয়েলের নামে। বর্তমানে ব্যাংকটির প্রতিষ্ঠানের খেলাফি ঋণও শীর্ষে। প্রতিষ্ঠানটি খেলাফি ঋণ 13,040 কোটি টাকা। এরপর এস আলম রিফাইন্ড সুগারের খেলাফি ঋণ 10,281 কোটি টাকা। এস আলম ভেজিটেবল অয়েলে 10,113 কোটি টাকা। সোনালী ট্রেডার্স 4,853 কোটি টাকা এবং এস আলমের মা চেমন আরার নামে করা কোম্পানি চেমন ইস্পাতের খেলাফি ঋণ 3,592 কোটি টাকা। এছাড়া গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে আহসানুল আলমের মালিকাধীন ইনফিনিয়া সিয়ার ট্রিপসের খেলাফি ঋণ 2,777 কোটি টাকা। এস আলম কোল্ড রোলেড স্টিলসের খেলাফি ঋণ 2,258 কোটি টাকা। কর্ণফুলী ফুডসের 1,783 কোটি টাকা এবং ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইম্পেক্সের 1,462 কোটি টাকা। প্রিয় দর্শক, এভাবেই এস আলম গ্রাস করেছে ইসলামী ব্যাংকে। প্রিয় দর্শক, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে নতুন সরকার, যাতে আর কেউ কখনো এমন সাহস না পায়। তার জন্য জোর আবদার জানাচ্ছি। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফিজ।